আসসালামু আলাইকুম দর্শক, সুখবর। দর্শক শ্রোতা, আমার কাছে ইন্টারনেট খুবই দুর্বল মনে হচ্ছে। এর পিছনের আসল কারণ আপনারা জানলে অবাক হবেন। তার আগে আপনাদেরকে সুখবরটা দিয়ে নেই। দর্শক শ্রোতা, ইতিমধ্যে নিউজ হয়েছে যে ফেসবুক এবং টিকটক বাদে বাকি সকল কিছু আপনারা খুব আরামে চালাইতে পারবেন ঠিক আগের মতোই। এগুলোর জন্য যে ক্যাশ সার্ভার বন্ধ ছিল, সেই ক্যাশ সার্ভার কিন্তু আবারও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে আসেন যে ক্যাশ সার্ভার কি এবং এইটা চালু করলে আমাদের কি জন্য আমরা গতিটা পাবো সেটা আমি আপনাদেরকে বলি। তার আগে আমার একটা সাধারণ মতামত আছে ভাই। ওরা বলতেছে, আজকের যে একটা সংবাদ দেখেছি, এরা বলতেছে যে ওরা নাকি আগে যে স্পিড দিত সেই স্পিডই আমাদেরকে দিয়েছে, কিন্তু বাংলাদেশে যারা ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট ব্যবহার করতো, তো একটা বড় অংশ নাকি আইসা এই যে আমাদের ব্যবহার করতেছে, ব্রডব্যান্ড লাইন ব্যবহার করতেছে, তো এই জন্য একটা চাপ পড়তেছে, এই জন্য নাকি আমরা স্পিড কম পাচ্ছি। আরও একটা কারণ হচ্ছে ক্যাশ সার্ভার বন্ধ। একটু পরে আমি ক্যাশ সার্ভার সম্পর্কে বলবো। এরপর হচ্ছে আমরা যারা ভিপিএন ইউজ করতেছি, তো তাদের ক্ষেত্রে তারা যখন বাংলাদেশে এটা বন্ধ আছে, যখন ডাটা নিয়ে আসতে যাচ্ছে, তো বাইরের দেশ থেকে, সেই যুক্তরাষ্ট্র থেকে যদি ডাটা আনতে হয়, সেক্ষেত্রে অনেক ডাটা খরচ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই সব কিছু মিলিয়ে নাকি ইন্টারনেট স্লো রয়েছে। দর্শক শ্রোতা, এই যে একটা নিউজ হইল যে ক্যাশ সার্ভার ফেসবুক এবং টিকটক বাদে গুগলের সকল প্রোডাক্টের ক্যাশ সার্ভার কিন্তু চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাশ সার্ভার কি দর্শক শ্রোতা, দেখেন এই ফেসবুক, ইউটিউব বা এগুলো যাই বলেন না কেন, এদের অফিস কিন্তু সেই যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে, সেই সব জায়গাতে। সো এখন আপনি যদি একটা ডাটা দেখতে চান, একটা জিনিস দেখতে চান, তাহলে কিন্তু তার ওই যুক্তরাষ্ট্রে ওই জায়গায় যাইতে হয়, তারপরে কিন্তু আমাকে ওই ওই জিনিসটা দেখাবে, তাই না? সো কিন্তু আমরা কিন্তু খুব ফাস্ট দেখতে পারি এই ক্যাশ সার্ভারের জন্য। বাংলাদেশেই কিছু জায়গা আছে, সে বা মেশিন আছে যেগুলারে বলে ক্যাশ সার্ভার। তো সেই ক্যাশ সার্ভারটা তাদের অফিসের সাথে ডাইরেক্ট কানেক্ট করা আছে। সো এখন আমাদের কি হচ্ছে, আমরা যখন কোনো কিছু সার্চ দিতেছি, আমাদের কষ্ট করে, আমাদের কিন্তু অতিরিক্ত ডাটা খরচ করে সেই আমেরিকা থেকে ডাটাটা আনা লাগতেছে না। আমরা ক্যাশ সার্ভারে জাস্ট টোকা দিচ্ছি, ক্যাশ সার্ভার নিজ দায়িত্বে বাইরের দেশ থেকে ডাটাটা এনে আমার সামনে দেখাচ্ছে, অর্থাৎ পথটা ছোট করে দিচ্ছে এবং আমরা কিন্তু স্পিড পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি যখন একটি ডাটা সার্চ দিয়ে নিয়ে আসলেন, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি কোনো একটা ভিডিও বা একটা ডাটা সার্চ দিয়ে নিয়ে আসলো, সেটা কিন্তু বাংলাদেশের ক্যাশ সার্ভারে থেকে যায়। এরপরে পরবর্তীতে যতজনই দেখুক না কেন, তারা কিন্তু খুব অল্প এমবিতে এবং সুপার ফাস্ট গতিতে কিন্তু দেখতে পারবে। অর্থাৎ ক্যাশ সার্ভারের গুরুত্ব কিন্তু বুঝতে পারলেন। মাঝে একটা পদ্ধতি চালু করা বাংলাদেশে, যেটার কারণে আমরা খুব দ্রুত যে কোনো জিনিস করতে পারি। ওর কাছে কিছু ক্যাশ করা আছে, আমরা যে ডাটাগুলো চাই এগুলো আছে, আমাদের সে আমেরিকা থেকে নিয়ে আসতে হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন। সো এইগুলো সকল কিছু অফ ছিল, এই জন্য আমাদের ওই ঘুরতেছিল, আমাদের ডাটা আনা লাগতেছিল সেই অনেক দূরে থেকে, সেই যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে। তো এইটা চালু হলে কি হবে, আমার কিন্তু সেই যুক্তরাষ্ট্র আমেরিকা যাইতে হবে না, বাংলাদেশের ক্যাশ সার্ভার থেকে আমি ডাটা পাবো এবং স্পিড কিন্তু আমি আগের মতো পেয়ে যাব আশা করছি। সো এদিকে কিছুটা ধারণা দিতে পারছি ভাই, অতিরিক্ত ধারণা আমি দিতে পারবো না, বা আমার আরও এখানে ঘাটাঘাটি করার প্রয়োজন আছে। তো ফেসবুক এবং টিকটক এখনও চালু করবে না, এখানে আমার কষ্ট আছে ভাই। ফেসবুকে কত মানুষ বিজনেস করে, আমারে অনেক বলতেছে যে ভাই তোমার ডলার ইনকাম হচ্ছে না। ভাই হ্যাঁ, সত্য, কত ডলার ইনকাম হচ্ছে না, কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম থাকলেও চলবে, আমাদের যারা ভালোবাসে তারা দেখবে, এটা কিন্তু ভাই স্বাভাবিক ব্যাপার। সো এটা আমি অতটা আফসোস করতেছি না। আর আপনাদের ভালোবাসায় এক্সট্রা আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো দিয়ে আমি চলতে পারবো ইনশাল্লাহ। সো এখন আসেন, এই যে কত মানুষ যে এই ফেসবুক নির্ভর, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে, ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, বিভিন্ন ফ্রিল্যান্সাররা কাজ করে এখান থেকে ডলার ইনকাম করতো, সকল কিছু বন্ধ হয়ে গেছে। এটা কোন ধরনের কথাবার্তা, বা মানে এটা দ্রুত চালু করা উচিত আমার মনে হয়। সো ফেসবুক কবে চালু হবে সেই বিষয়ে একটু জাস্ট আলোচনা করে ভিডিওটা শেষ করব। দর্শক শ্রোতা, ফেসবুক মানে সরকার দলীয় থেকে বলা হচ্ছে যে আমরা ফেসবুকে চিঠি পাঠাবো, টিকটকে চিঠি পাঠাবো, তারা আসবে এবং তারা আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আশ্বাস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালু করবো না। আমাদেরকে আশ্বাস দিবে যে হ্যাঁ, বাংলাদেশে গুজব ঠেকাতে বা তারা যে রিপোর্টগুলো দিবে সেই মানে করতে সাহায্য করবে, সরকারের বাংলাদেশে আইন মানতে সাহায্য করবে, তখন হয়তো বা এই ফেসবুক খুলে দিবে। সো এই হচ্ছে তাদের বক্তব্য লাস্ট, শেষ পর্যন্ত। কিন্তু আমি একটা বিষয়ে, আমি যেটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দীর্ঘদিন কাজ করি, আমি কিন্তু জানি যে বাংলাদেশে কিন্তু ফ্যাক্ট চেকার আছে। হ্যাঁ, সো ফ্যাক্ট চেকার বলতে কি, মিথ্যা ও গুজব নিউজ মানে ভুলভাল হেডলাইন দিলেও আমরা দেখেছি ভাই, আমাদের ভিডিও কিন্তু ব্লক করে দেওয়া হয় এবং পেনাল্টি দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেটার কাজ
কাজ ফেসবুক কোম্পানি কিন্তু বাংলাদেশে দিয়ে রাখছে কিছু কোম্পানিরে এই ফলস নিউজগুলা আইডেন্টিফাই করার জন্য। সো তাদের গতিটা যদি ত্বরান্বিত করা যায় তাহলে গুজব অবশ্যই ফেসবুকে বন্ধ হবে। তবে ফেসবুক থেকে অনেক আসল সংবাদও পাওয়া যায়। মূলধারা গণমাধ্যম যদি বিশ্বাস হারাতে থাকে তাহলে তো এরকম হবে, তাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে, আমি যেটা মনে করি। ধন্যবাদ সবাইকে।